আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে রয়েছেন। দুপুরে ভাত খাওয়ার পর যে ৫টি কাজ আপনি করবেন না আমার আজকের ভিডিওতে সেগুলো বলার চেষ্টা করছি। ১ নম্বরে যেটি করবেন না সেটি হচ্ছে ভাত খাওয়ার সাথে সাথে কেউ ফল খাবেন না। ফল যদি খেতেই হয় কমপক্ষে ১ ঘন্টা পরে খাবেন, আদারওয়াইজ আপনার হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে, অর্থাৎ ডাইজেশন যে সিস্টেম সেটি বাধাগ্রস্ত হবে। সো ফল খাওয়ার আদর্শ সময় কোনটি সেটা আমরা বলি ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝামাঝি সময় ফল খাওয়ার আদর্শ সময়, এবং যদি আপনি লাঞ্চের পরে খেতেই চান তাহলে কমপক্ষে ১ ঘন্টা পরে খাবেন। দ্বিতীয়ত যেটি সেটি হচ্ছে দুপুরে ভাত খাওয়ার পর সাথে সাথে কেউ শুয়ে পড়বেন না। কারণ হলো যাদের আসলে শুয়ে পড়ার টেন্ডেন্সি রয়েছে তাদেরই কিন্তু মেদ বা ভুঁড়ি বেড়ে যাওয়ার প্রবণতা রয়েছে, অর্থাৎ আমাদের ওয়েট গেইনের সাথে এটি সরাসরি সম্পর্কিত। এই কারণে দুপুরে খাওয়ার পর অ্যাটলিস্ট ২০ থেকে ২৫ মিনিট একটু হাঁটাহাঁটি, পায়চারি, বা যাতে করে শুয়ে বসে না থেকে কোনো রকম একটু অ্যাক্টিভিটিস থাকে, আপনি আপনার কাজগুলোই হয়তো একটু মুভমেন্ট করে যদি করেন তাহলে আসলে এইটা আপনার জন্য ভালো। বরং শুয়ে বসে থাকলে আপনার মেদ বেড়ে যাবে, ওজন বেড়ে যাবে। ৩ নাম্বার হচ্ছে যারা চা কফি পান করার অভ্যাস রয়েছে, অনেকে ডেজার্ট আইটেম হিসেবে ভাত খাওয়ার পরে একটা চা একটু চা বা কফি খাওয়ার প্রতি একটু টেন্ডেন্সি অনেকের রয়েছে, সেটি আসলে স্বাস্থ্যের জন্য ভালো কিছু নয়, বরং ক্ষতি। এটি সরাসরি যদি আমরা খুব সহজ ভাষায় বলি, এটিও আপনার ডাইজেশন সিস্টেমটাকে বাধাগ্রস্ত করে। আর যদি স্পেসিফিক নিউট্রিশনাল প্রবলেমের কথা বলি, তাহলে এর যে ট্যানিক অ্যাসিড রয়েছে চায়ের মধ্যে, সেটি আসলে যেটি করে সেটি হলো আমাদের যে প্রোটিন সিনথেসিস প্রক্রিয়া সেটিকে বাধাগ্রস্ত করে। সো চা কফি যদি পান করার অভ্যাস থাকে সেটিও সাথে সাথে নয়, বরং কিছু সময় পরে করলে আপনার জন্য ভালো। ৪ নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে কোনোভাবেই আমরা এটাকে এমনিতে তো প্রমোট করি না, অর্থাৎ মানুষের মধ্যে সাধারণত যারা স্মোকার অর্থাৎ ধূমপান যারা করেন তাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে এটি একেবারেই ছেড়ে দিলে তো অবশ্যই সেটি আপনার জন্য খুবই সুখকর বিষয়, ভালো বিষয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যারা ধূমপান করেন তারা কোনোভাবেই অন্তত পক্ষে খাবার খাওয়ার সাথে সাথে ধূমপান করবেন না। অনেক গবেষণা এটা নিয়ে রয়েছে যে এটি আসলে এমনিতে আপনি ধূমপান যে ক্ষতি, কিন্তু সাথে সাথে খাবার খাওয়ার সাথে সাথে যারা স্মোকিং করেন তাদের এই ক্ষতি প্রায় ১০ গুণ বেশি। এ কারণে ধূমপান ছেড়ে দিবেন একেবারেই, তারপরেও যাদের ছাড়তে সময় লাগছে তারা অন্তত খাওয়ার পর পর ধূমপান করবেন না। নাম্বার ৫, সেটি খুব চিরাচরিত একটি বিষয়, সেটি হলো আমরা সাধারণত দুপুরের খাবার কখন খেতে যাই, একদম মোটামুটিভাবে ব্রেকফাস্ট, আমাদের লাঞ্চ করার প্রিপারেশনের আগের প্রিপারেশনটাই হচ্ছে আমরা সবাই গোসল করে একদম গোসল করার পরেই আমরা আসলে খেতে যাই। এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। আসলে আমরা ভাত খাওয়ার পরে আমাদের বডির যে ডাইজেশন প্রক্রিয়া, আমাদের বডির যে মেটাবলিজম সিস্টেম সেটি আসলে একটু একটু বেড়ে যায়, এবং মেটাবলিজমটা একটু সাথে সাথেই বেড়ে যায়, এবং বেড়ে যাওয়ার পর আমরা যদি আসলে এই জন্য যেটা বলা হয়, হয়তো অনেকে এটার বিজ্ঞান সম্পর্কে অবগত নয়, কিন্তু অনেকে এই নিয়মটা মানে যে আমরা গোসল করার পর খেতে যাই, খেয়ে কিন্তু গোসল করতে যাই না। এর কারণ হলো খাওয়ার পর পর আমাদের বডির টেম্পারেচারের সাথে বডির এই খাবার মেটাবলিজম কিন্তু সম্পর্কিত। এই জন্য আপনি খাওয়ার সাথে সাথে যদি কেউ গোসল করতে যায়, শরীরের টেম্পারেচার যদি কমে যায় তাহলে তার এই মেটাবলিজম হারটা অনেক স্লো হয়ে যায়। এই জন্য খাওয়ার সাথে সাথে গোসল করার কোনো যৌক্তিকতা নেই। কেউ যদি খাওয়ার আগে গোসল না করেন তাহলে এটা কিছু সময় নিয়ে তারপরে গোসল করতে যাওয়া উচিত। খেয়াল করলে দেখবেন আমরা চিরাচরিতভাবে প্রাকৃতিকভাবে আগে থেকে না জেনে যে নিয়মগুলো ফলো করে এসেছি তার অনেকগুলোই কিন্তু আমাদের সায়েন্টিফিক্যালি অনেক কিছু প্রুফ যে সেটি আমাদের শরীরের জন্য ভালো। সো এই ৫টি নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে দুপুরে ভাত খাওয়ার পরেও, এবং আমরা যদি এই ভাত খাওয়ার ক্ষেত্রে যদি একটা জিনিস মাথায় রাখি, আমরা যে ভাত খাচ্ছি এটা আমার আসলে পরিমাণ কতটুকু সেটা জেনে যদি খেতে পারি, প্রয়োজনের অতিরিক্ত ভাত খেয়ে একদম অতিরিক্ত খেয়ে হাঁসফাঁস করার কোনো মানে নেই। প্রয়োজন বুঝে এবং পরিমাণ বুঝে যদি একটু ভাত খাওয়ার অভ্যাস করি। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সব সময় বলি, সেটি হচ্ছে বাজারে চাল কিনতে গেলে যে চাল দেখতে যত সুন্দর তার পুষ্টিগুণ তত কম। এজন্য লাল চালের কথা বলি, দেখতে খুবই অসুন্দর কিন্তু পুষ্টির দিক বিবেচনায় সেটি কিন্তু খুবই বেশি পুষ্টিকর রেদার দেন হোয়াইট রাইস। এই জন্য আমরা সবসময় বলি যে পরিমাণ বুঝে এবং কোয়ালিটি বুঝে যদি আমরা ভাত খাওয়ার অভ্যাস করি এবং ভাত খাওয়ার পরে নিয়মকানুনগুলো মেনে চলি তাহলে কখনোই এটি আমাদের জন্য ক্ষতিকর খাবার নয়, বরং সব খাবারই আমাদের জন্য প্রয়োজনীয় যদি আমরা এগুলো বুঝে খেতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।